আমরা বললাম ওনাদের কাছে তো কেউ কোনো কিছু জমা রাখে, তো আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টও এটা অ্যাকসেপ্ট করে মামলাটাকে রিজেক্ট করে দিয়েছে। তো সেখানে বলা হলো এই ডকুমেন্টটা ভুয়া। 12 তারিখ বিশেষ আদালত চায় ঢাকার ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সাতজন গ্রামীণ টেলিকমের টোটাল 8 জন এবং বাকিরা সহ মোট 14 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে সেই অভিযোগকে বাতিল চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য আজকে আমরা মহামান্য হাইকোর্টে আমরা 561A-তে আমরা কোয়াশমেন্ট পিটিশন দাখিল করি। এই কোয়াশমেন্ট পিটিশন দাখিল করার মূল কারণটা হচ্ছে যে মামলায় আমরা কোনো ফ্যাক্টসে যাই না, আমরা শুধু আইনগত পয়েন্টে গিয়েছি। যে বলা হয়েছে যে ডক্টর ইউনুস সাহেব এবং ওনারা আত্মসাৎ করেছে। আমরা বললাম ওনাদের কাছে তো কেউ কোনো কিছু জমা রাখে, তো আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। বরং শ্রমিকদের 5% পাওনা তাদের সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টে যে কোম্পানি লয়ে মামলা করেছিল সেই মামলা অনুযায়ী ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তো সুতরাং এই আত্মসাতের প্রশ্ন না। দ্বিতীয়ত বস্তুটা বলেছেন উনি 420 ওনারা চিটিং করেছে। চিটিং করতে হলে এটার মানেটা হচ্ছে আপনাকে পরিচিত করতে হবে, আপনি আমাকে কিছু দেন। তো আমাকে তো কেউ কিছু দেয় নাই, আমি তো পরিচিত করি নাই, তাহলে এখানে 420ও নাই। তারপরে প্রশ্নটা করা হলো যে এই যে ডকুমেন্টটা করা হচ্ছে সেটেলমেন্ট এগ্রিমেন্টটা, এইটা তো ডকুমেন্টটা করেছে কোম্পানির পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি। এটা লেবার আইনের 234 ধারায় বলা আছে যে তাদের 5%-এর জন্য দিতে হবে এবং একটা ফান্ড ক্রিয়েট করতে হবে, এবং 234 ধারায় বলা আছে যদি না করা হয় তার কী রকম হবে। তো লেবার আইন অনুযায়ী তারা প্রাপ্য, সেই প্রাপ্য অনুযায়ী যেহেতু সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টও এটা অ্যাকসেপ্ট করে মামলাটাকে রিজেক্ট করে দিয়েছে, তো সেখানে বলা হলো এই ডকুমেন্টটা ভুয়া। তো একটা ডকুমেন্ট কখন ভুয়া হয়? যখন ডকুমেন্টের অন্য পক্ষকে না জানাইয়া তার সিগনেচার জাল করিয়া যদি করা হয়, এখানে তো ভুয়া তো আর কেউ না, কারণ দুই পক্ষই সই করছে। এখন বলতেছে ওই যে ব্যাংকে এই এগ্রিমেন্টে বলা আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তো ব্যাংক অ্যাকাউন্টের জন্য জায়গাটা খালি রাখছে। তো ওনারা বলতেছে, দুদক বলতেছে ব্যাংক অ্যাকাউন্টটা তো আগে হবে, বাবার আগে কি ছেলের জন্ম হয়? চুক্তি হলে চুক্তি অনুযায়ী না ব্যাংক অ্যাকাউন্ট হবে, জায়গাটা খালি রাখা হয়েছে। এইটারে বলতেছে জালিয়াতি। এই যে জালিয়াতি বলে বলতেছে এটা ভুয়া। তো এইটা হলো একটা। তারপরে মামলা করেছে আপনার মানি লন্ডারিংয়ের মামলা করেছে। বলছে উনি মানি লন্ডারিং করবেন। এই মানি লন্ডারিং তাদের হিসাব অনুযায়ী 437 কোটি টাকা 5%-এর হয়েছে। কারণ আপনারা জানেন গ্রামীণ টেলিকমের নিজস্ব একটা আয় আছে, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের থেকে একটা ব্যাপক আয় আছে। এইটা এত টাকা হতো না, কিন্তু সেখানে বাধ্য করে সরকারের সহায়তায় বাধ্য করে 10 বছরের ওই হিসাবটা আনাতে এটা 437 কোটি টাকা হয়ে গেছে। এই টাকাটা যখন দেওয়া হলো তখন একটা শ্রমিক, একটা পিয়ন, সে 4.5 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পাইছে শুধু WPPF-এ। একটা সরকারি সচিবতা পায় না। অর্থাৎ কোম্পানিটাকে পুরাপুরি দেউলিয়া করা যায় কীভাবে সে অবস্থা। এখন সেখানে বলতেছে তুমি ওই যে তখন তারা শ্রমিকরা আবেদন জানালো যে টাকাটা তো সেটেলমেন্ট এগ্রিমেন্টে চলে গেছে, একটা সেপারেট এগ্রিমেন্ট, এটা কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে নাই। সুতরাং এখানে কোম্পানির কোনো হাত নাই।